মরু রাজ্য থেকে গান শোনাতে আসছে বাঞ্জারা স্বাগতা। मारे हाथ में चुड़लो रखन के, मारे हाथ में चुड़लो रखन के, मारे जिया में हिबड़ोर धड़के, मारे जिया में हिबड़ोर धड़के। आज मारे लाल कवर में खन पुकारू रे के मारा हाथ में चुड़ला ये है। आज मारे लाल कवर में खन पुकारू रे के मारा हाथ में चुड़ला ये है। मैं लाल चुनरी और पहनू, मैं लाल चुनरी और पहनू, चमचम लहंगोर पहनू, मैं चमचम लहंगोर पहनू रे। आज मारे लाल कवर में खन पुकारू रे के मारा हाथ में चुड़ला ये हो। मैं नाक में नथनिया पहनू, मैं कान में झुमकोर पहनू, मैं लाल चुनरी और पहनू, मैं लाल चुनरी और पहनू, मैं पगा में पायल पहनू, मैं पगा में पायल पहनू रे। आज मारे लाल कवर में खन पुकारू रे के मारा हाथ में चुड़ला ये है। সাধু সাধু সাধু। তা জগবন্ধু, এরপর সভায় কে আসবে? একে এক মহান সঙ্গীতজ্ঞ শ্রীমান স্বপন শাস্ত্রী আসার কথা, তবে সে এখন বাটি নিয়ে ক্ষীর খাচ্ছে। বলছেন ক্ষীর খেলে নাকি তার গলার স্বর ভালো থাকে। গোপাল, লড়াই কিন্তু আরো কঠিন হয়ে যাচ্ছে। জগবন্ধু বাবু, একটা কথা মাথায় রেখো, শেষ ভালো যার সব ভালো তার। এইবার আমাদের এই রাজ দরবারে আমি এখন স্বাগত জানাচ্ছি মহান সঙ্গীতজ্ঞ শ্রীমান স্বপন শাস্ত্রীকে। আমাদের এই রাজ দরবারে আমি এখন স্বাগত জানাচ্ছি মহান সঙ্গীতজ্ঞ শ্রীমান স্বপন শাস্ত্রীকে। করতালি। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। আরে সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে
ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল, বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায়, ওই বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায়, কখন শিখে পড়বে ছিঁড়ে তারই লালসায়। বুনোল খেলে পরে গলাটা কুটকুট করে, বুনোল খেলে পরে গলাটা কুটকুট করে, যেমন সিধেল চোরে ধরা পড়ে, যেমন সিধেল চোরে ধরা পড়ে, কবুল করে না স্বভাব তো কখনো যাবে না, উমরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে হদিনে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, উমরি স্বভাব তো কখনো যাবে না, উমরি স্বভাব তো কখনো যাবে না, উমরি স্বভাব তো কখনো যাবে না। সাধু সাধু সাধু, অতি উত্তম। সত্যি উনি ক্ষীর খেয়ে এসে যা গান করলেন না, পুরো জমে ক্ষীর হয়ে গেল। হ্যাঁ একদম। কি বললেন আপনি? জমে ক্ষীর হয়ে গেল। জমে ক্ষীর? ভাষা সংযত করুন মন্ত্রী মশাই। কেন মহারাজ, জমে ক্ষীর হয়ে গেল কি কোনো খারাপ কথা? আজ থেকে বহু বছর পর হয়তো হয়তো বাঙালির মুখে মুখে এই শব্দবন্ধই ঘুরবে। না, এই শব্দবন্ধ ঘুরবে না। উনি একজন গুণী সঙ্গীত শিল্পী, আপনি কি বলে ওনাকে সম্বোধন করছেন? জমে ক্ষীর? ছি 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 ছি, না। এতক্ষণ ধরে এই সভায় শুনছিলাম আপনারা বলছিলেন কখনো রসপুঞ্জ, কখনো রসরাজ, কখনো রস সম্রাট। কই মহারাজ, নারীদের তো এমনতর সম্বোধনে সম্ভাষণ করা হচ্ছে না। নারীদের বুঝি রসবোধ নেই, এই বিষয়ে তারা বুঝি পুরুষদের পিছনের সারিতে থাকেন। আমার এই রাজসভায় সবাই সমান, কেউ এগিয়ে নেই কেউ পিছিয়ে নেই। তাছাড়া পূর্বেও তো আমার এই রাজ দরবারে নারীরা রসগান গেয়েছেন, তাহলে এই প্রশ্ন উঠছে কেন? ওটার কারণ আছে, তাই উঠছে মহারাজ। একটু আগে আমি দেখছিলাম এই রসপুঞ্জ মশাই যখন নারী এবং বিবাহ নিয়ে কিঞ্চিত কৌতুক করছিলেন, তখন আপনার গোপের ফাঁকে একটু হাসি ছিল। বুঝেছি, আপনি কিঞ্চিত রেগে আছেন। তা আপনার এই রাগ রস প্রদর্শনে প্রভাব ফেলবে না তো? একবার সুযোগ দিয়ে দেখুন। এই সভায় আমি আজকে গোপালের সঙ্গে লড়াই করতে এসেছি, কিন্তু এই পরাশর রসপুঞ্জ মশাইকেও যে আমি মোটে ছেড়ে কথা কইব না। মহারাজ যদি অনুমতি দেন তাহলে দুখানি কথা কই। পুরুষ মানুষ নিয়েই কিছু কথা বলবো। পুরুষ মানুষ হলো 1 নম্বরের কিপটে। কেন বললুম কিপটে? শুনুন তাহলে। আমি কদিন আগে গেছি আমার পিসাউরের মাসাউরির মেয়ের বাড়িতে, সে সম্পর্কে হলো গিয়ে আমার বোন। তার বাড়িতে গিয়ে যতবার কড়া নাড়ি ঠক 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 ঠক, কেউ খোলে না। আবার নাড়লুম কড়া ঠক 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 ঠক, কেউ খোলে না। তখন আমার কেমন একটা সন্দেহ হলো। আমি তখন জোর গলায় হেঁকে বললুম, ওগো আমি কিন্তু খেয়ে দে এসেছি গো, এখন কিন্তু আমার মোটে খিদে পাইনি গো। ব্যাস, যেই না বলা অমনি অমনি আমার বোনের বর ভেতর থেকে বলে, ও মা দিদি ঠাকুরুন এসছেন বুঝি, দাঁড়ান দরজাটা খুলি। তাহলে হলো কি না, পুরুষ মানুষ কিপটে 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 কিপটে। এইবারে হলো গিয়ে দ্বিতীয় কথা, পুরুষ মানুষ হলো গিয়ে 1 নম্বরের মিথ্যেবাদী। আমার বর যখন আমার বাপের বাড়িতে বিয়ের আগে আমায় গোষ্ঠী শুদ্ধ দেখতে গেল, ওরে বাবা রে, যখন দেখতে গেল কি বলবো মহারাজ, তখন আমার বাড়িতে বলে কিনা আপনার মেয়েকে রানীর মতো রাখবো। বিয়ের পরে এসে কি দেখলুম আমি বাসন মাজছি, আমি কাপড় কাচ্ছি, আমি রান্না করছি, আমি ঘর পরিষ্কার করছি, হেন জিনিস নেই যা আমি করছি না। তাইলে রানী বটে, কিন্তু আসলে চাকরানি। তাহলে হলো কি না, পুরুষ মানুষ মিথ্যেবাদী 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 মিথ্যেবাদী। পুরুষ মানুষ
মেয়ে মানুষকে মোটে সম্মান করে না, পদে পদে অসম্মান করে। আমার বড় যা, ওরে বাবারে, আমার ভাসু ঠাকুরকে কি সেবা যত্ন করে, কি সম্মান করে। যখন আমার ভাসু ঠাকুর বাড়ি ফেরে, মুখের গোড়ায় জল বলো, পান বলো, হাত পা টিপে দেওয়া, সেবা যত্ন, পাকার বাতাস, হেন জিনিস নেই করে না। আমার সেই ভাসু ঠাকুর একদিন যখন বাড়ি ফিরেছেন, আমার যা দরজাটি খুলে দিয়ে জলের পাত্রটি সামনে ধরেছে, ও মা! ভাসু ঠাকুর আমার যাকে দেখে হি 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 করে হাসছেন। আমার যা তো অবাক, বলে হ্যাঁ গা, আমার দেখে তুমি অমন করে হাসছো কেন? সে শুনে আমার ভাসুর বলে কিনা, আমার গুরুদেব আমায় বলেছেন, যখনই সামনে দেখবে মূর্তিমান বিপদ দাঁড়িয়ে আছে, হাসি মুখে তার মোকাবিলা করবে, তাই তোমায় দেখে আমি হাসি। তাহলে কি দাঁড়ালো না? পুরুষ মানুষ কথায় কথায় খালি মেয়েদের অসম্মান করে। করে, করে, করে বই কি? যাকগে, অনেক কথা হলো, এবার একটা স্পষ্ট কথা বলি, সবাই মিলে শুনে রাখুন। পুরুষরা কথায় কথায় বলে তারাই নাকি জনক। তারা যে নিজেদের জনক বলে, এইটা ভারী লজ্জাজনক।